যে যখন আমরা হযরত মুসআবের মাথাটা ঢাকি তো পাওটা খালি হয়ে যায়, পাও ঢাকি তো মাথা খালি হয়ে যায়। কোন মুসআব? ফাতা মক্কা, হিরো অফ মক্কা, ফ্যাশনওয়ালা মুসআব, সমাজের সবচেয়ে সুন্দর পোশাকধারী মুসআব, সবচেয়ে শান নিয়ে চলা মুসআব। ইসলাম ঢুকে গেছে, দুনিয়া ছেড়ে কতটা আখিরাতমুখী হয়েছে, টার্গেট কিভাবে আখিরাতকে বানাইছে বলে রাবি বর্ণনাকারী যে মাথা ঢাকি তো পা খালি হয়ে যায়, পা ঢাকি তো মাথা। আল্লাহর হাবিব জানায়া দিলেন মাথাটা ঢাইকা দাও, ঘাস আছে ইসকিরনা, ওই ঘাস দিয়ে দাও পায়ের উপর। টার্গেট ঠিক করে ফেলাইছে। যার টার্গেট আখিরাত তার এই পোশাকের কি চিন্তা, যার টার্গেট আখিরাত তার দুনিয়ার কি চিন্তা। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টার্গেট বানাইছেন আখিরাত। ধনী মানুষটা গরিব হয়ে গেলেন, আরে ধনী মানুষটা গরিব হয়ে গেলেন, দিতে দিতে সব দিয়া শেষ, তারপরেও যা আছে মসজিদে নববীতে বৈশা বৈশা কান্দে আল্লাহর কাছে। অন্যরা চিন্তা করে আবু বকর কি দোয়া করে করে কান্দে, দেখি তো কাছে যায় শুনি কি আবু বকর দোয়া করতেছেন, ও আল্লাহ আপনার হাবিবের দিলের মধ্যে ওই কথা ঢুকায়া দেন, হাবিব আবু বকরের মাল আপনি চাইেন না, নিজের মনে করে খরচ করেন, চাইলে আবু বকর লজ্জা পায়। দিতে দিতে সব শেষ। কেন? কারণ নবী আলাইহিস সালাম টার্গেট ঠিক করাইয়া দিয়েছেন। আমাদের মৌলিক ভুল এটা, আমরা টার্গেটে ভুল করতেছি। টার্গেট বানাইছি দুনিয়া, গোড়ায় যদি ভুল থাকে সামনের পথ চলা সবই তো ভুল হবে। কেমনে বুঝাবো? আমরা টানতে চাই গোড়ায়, আমাদেরকে নিয়ে যায় আগায়, ওখানেই সমাধান চেষ্টা করে, গোড়ায় ভুল, ভুল তো গোড়ায়। মানুষের মৌলিক সমস্যার এই এক সমস্যা, টার্গেটে ভুল করছে। আমরা টার্গেটে ভুল করছি। আল্লাহ বলেন ওমান আরাদাল আখিরা, যে টার্গেট ঠিক করে ফেলছে। এই আল্লাহওয়ালাদের কাজই এটা, সাধারণ মানুষের দিলকে, দুনিয়ামুখী দিলকে আখিরাতমুখী বানায় দেওয়া। এই আল্লাহওয়ালাদের কাজই এটা, এই মাদ্রাসাগুলোর কাজই এটা, এই খানকার মাকসাদই এটা, দুনিয়াওয়ালা মানুষকে আখিরাতওয়ালা বানায় দেওয়া, কাজই এটা। দেখেন এই ভুল যেটা বললাম, আমার মতো আসামি যারা যদি কেউ থাকেন, আলহামদুলিল্লাহ আপনাদের চেহারা দেখলে তো মনে হয় যে আপনারা এই রোগের রোগী না, কিন্তু যদি কেউ থাকেন আমার মতো, তাইলে আমাদের উচিত এই রোগ সংশোধনের জন্য, চিকিৎসার জন্য এই সমস্ত আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করা। মানুষের 2 নাম্বার মৌলিক ভুল, কয়টা ভুল বলেন? পড়াশোনার আগে বলেন, মঞ্জিলে মাকসাদে পৌঁছার জন্য কয়টা কাজ করা লাগে? 3টা। বলেন কয়টা? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার টার্গেট অনুযায়ী চলা, 3 নাম্বার সিস্টেম মতো চলা। ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। টার্গেট ঠিক, পদক্ষেপ ঠিক, সিস্টেম ঠিক। আল্লাহ বলেন আমি তোরে নিরাশ করব না, আমি দিয়েই দিব যা দেওয়ার, দিয়েই দিব। ইন্নী লা উযীউ আজরা মান আমিলা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, কাজ যে করে লা উযীউ, আমি তার কাজের বিনিময় দিয়েই দিই, এটা নষ্ট হতে দেই না। কিন্তু শর্ত হইল টার্গেট ঠিক। বলেন এরপরে? হ্যাঁ, টার্গেট ঠিক, টার্গেট অনুযায়ী কাজ করা, সিস্টেম মতো করা। এই 3 জায়গায় মানুষ মৌলিকভাবে ভুল করে। কয়টা? 1 নাম্বার ভুল টার্গেট ভুল। সেটা কি? যে টার্গেট বানায় দুনিয়াকে,
অথচ টার্গেট হওয়ার কথা কোনটা? আখিরাত। হযরত সাহাবা একরাম আমাদের থেকে এখানে অনেক দূর চলে গেছেন, তাদের দিলের মধ্যে বিন্দু মাত্র আখিরাত টার্গেট ছিল না, বিন্দু মাত্র ছিল না, দুনিয়া টার্গেট ছিল না। আই আবার পেছ লাগাইছ না। সাহাবা একরামের মধ্যে বিন্দু মাত্র দুনিয়ার টার্গেট ছিল না। টার্গেট ছিলই কি? বলেন, টার্গেট ছিলই কি? আখিরাত। এখানে আমাদের থেকে তারা অনেক দূর আগায় গেছে। অনেক দূর বলতে ধরা ছোঁয়ার বাইরে। এই অনেক দূর মানে দূর না, এই দূর মানে বলেন ধরা ছোঁয়ার। সারা দুনিয়ার মানুষের সব আমল একসাথে করলেও একজন সাহাবীর মর্যাদায় পৌঁছা সম্ভব না, অসম্ভব। বলেন আবার মৌলিক ভুল কয়টা? এক নাম্বার, দুনিয়ার টার্গেট বানাইছি আখিরাত বাদ দিয়া। দরকার ছিল কাকে টার্গেট বানানো? আখিরাতকে। দুই নাম্বার ভুল, মৌলিক ভুল যেটা মানুষ করছে, সেটা হইল মাদ্দা। মাদ্দা মানে হচ্ছে বস্তু। মানুষ বস্তুবাদী, বস্তুর পেছনে মেহনত চলছে, অথচ হওয়ার কথা ভেতরের মেহনত, আখলাকের মেহনত হওয়া দরকার ছিল, রোহের মেহনত দরকার ছিল। রোহের মেহনত না করে মানুষ মাদ্দার বস্তুর পেছনে মেহনত করা শুরু করেছে। আপনি খেয়াল করেন, আমাদের দেশে সামান্য একটা ধান গবেষণার ইনস্টিটিউট আছে, যা আরো কি করে ধান উন্নত করা যায়। আম 10 বছর আগে কয় পদের আম খাইছেন? মাস না যাইতেই সিজন শেষ, আর এখন আগস্ট যাচ্ছে, আমের সিজন তো যায় না। গবেষণা চলতেছে, আরো কি করে সারা বছর আপনার আম খাওয়াইব, এই গবেষণা চলতেছে। আমরা অস্বীকার করি না, আপনারা গবেষণা করেন, আমরা খাই, কিন্তু টার্গেট ভুল করেন না। কি সব আজাইরা গবেষণা চলতেছে। ছোট্ট গাছ বনসাই গবেষণা করে বাইর করছে, আর বড় হবে না, ঘরের মধ্যে রেখে দাও 100 বছর, এই সাইজই থাকবো, এটার গিট্টু বানিয়ে দিস। গবেষণা করে গবেষণার জিনিস পায় না, দেখেন অবস্থা। আমরা তো কমই আছি আমেরিকায়, যাদের খানার চিন্তা নাই, এরাই বেশি গবেষক। গবেষণা করতে করতে এখন নতুন সিস্টেম চিন্তা করতেছে, শূন্যের মধ্যে গাছ ওঠানো যায় কেমনি মাটি ছাড়া। গবেষণা চলছে বিজ্ঞানীদের, দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘন্টা 2 ঘন্টার মধ্যে কিভাবে যাওয়া যায়। এখন তো আমেরিকায় যায় কত 18-20 ঘন্টায়, একদম দুনিয়ার অর্ধেক শেষ। প্লেন এর চেয়ে বেশি স্পিডে চলার ক্ষমতা রাখে না, 500, 600, 700। কেন? যে আমাদের উপরের যে জায়গা, এর চেয়ে বেশি স্পিডে চললে উপরের জায়গার মধ্যে টেম্পারেচার বেড়ে যাবে, আগুন লেগে যেতে পারে, যেহেতু বাতাস আছে। গবেষণা চলছে, এই বাতাস যেই পর্যন্ত আছে মধ্যাকর্ষণ, এটা বাদ দিয়ে শূন্যে মহাশূন্যে চলে যাবে, যেখানে ভার নাই জিনিসের। মধ্যাকর্ষণ তো বুঝেন, জমিনের নিচে একটা আকর্ষণ আছে যেটা সবকিছুকে নিচের দিকে টানে, ঠিক নিচের ওয়ালাদের জন্যও ওইটা নিচের দিকে টানে। এমন একটা জায়গা আছে যেখান থেকে আর টানার ক্ষমতা রাখে না, শেষ। ওই ভারহীন শূন্য জায়গায় মানুষ ভাসতে থাকে। দেখেন না, সাদের দেশে যারা যায় দাঁড়াইতে পারে না, খালি মনে করে, দেখছেন না, ভারহীন হয়ে গেছে, এখন দাঁড়াইতে পারে। ওরা এখন চিন্তা করছে ওই ভারহীন জায়গা যেখানে মানুষ বস্তু ভারহীন হয়ে যায়, ঠিক ক্রুত করে ওখানে যাবে গা। ওখানে গেলে যত স্পিডে যাক আর আগুন লাগবে না, হিট হবে না, বাতাস নাই। ওখান থেকে মুহূর্তের মধ্যে দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথায় চলে যাবে। হ্যালো, কই আপনি? বাংলাদেশে। আরে মিয়া, আপনারে খুঁজতেছি, কয়েকটু অপেক্ষা করেন, আমেরিকায় পড়ছি। গবেষণা চলতেছে, চাঁদে চলে গেছে, আরো কই কই যাবে, গবেষণা চলছে। প্লট বরাদ্দের চিন্তা আসছে, টাকা পয়সা জমান, সময় যদি ডাক পরে কিছু একটা কেনার ব্যবস্থা হয়, জানেন গা। এই দুনিয়া আপনার মতো পাগলের থাকার দরকার নাই। গবেষণা চলছে, গবেষণা করতে 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 শেষ। এটা হচ্ছে মানুষের দ্বিতীয় ভুল, মৌলিক ভুল। গবেষণা দরকার ছিল কি করে মানুষ চরিত্রবান মানুষ বানানো যায়। হ্যাঁ, আমাদের দেশে ধান ইনস্টিটিউট আছে, এই ইনস্টিটিউট আছে, ওই মন্ত্রণালয় আছে, ওই সচিবালয় আছে, ওই অফিস আছে। চরিত্রবান মানুষ বানানোর জন্য কোনো এইরকম মন্ত্রণালয় নাই। আছে এক জায়গায়, কোরআনী শাসন যেখানে আছে, সেই আফগানিস্তানে। শুনলে আবার অনেকের ডর লাগে,
যে আবার কোন দিকে যাইতেছে গা ইসলাহি মজলিস, এটা তোর দেমাগেরও ইসলাম করা দরকার। তালেবান আর আফগানিস্তানের ইমানি ইসলামী কোরআনী শাসন শুনলে যাদের কষ্ট লাগে বুঝতে হবে ওর দিল তো নষ্ট নষ্ট, দেমাগও নষ্ট। আমরা ইয়াবা ধরি মাঝে মধ্যে, না ধরে না? অবৈধ কেউ মদের লেনদেন করলে ধরে, অথচ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় লাইসেন্স করা মদের বার চলতেছে। আরে ভাই, জিনিস যদি খারাপ হয় তো লাইসেন্স ওয়ালাটা কেন খারাপ হবে না? কেন? সমস্যা হইলো লাইসেন্স ওয়ালা যেটা, এটা চালায়ও ধনীরা, খায়ও ধনীরা। এই জন্য ওদের সমস্যা নাই, সমস্যা হইলো যারা গোপনে গোপনে বেচা কিনা করে অগরে ধর। কিন্তু ইসলামী শাসন যদি হইতো তো বলতো ইয়াবা মদ লাইসেন্স বিহীন কোনোটাই বুঝি না, সব নিষিদ্ধ। কেন? ওরা বুঝে গেছে মানুষ নৈতিকভাবে পরাজিত হয় নেশাগ্রস্ত হলে। নেশাগ্রস্ত মানুষের কোনো নীতি নৈতিকতা থাকে না, সে সব রকমের অপরাধ করে। এই জন্য আমরা বলি দেশকে বাঁচাইতে হইলে, আযাব আর গজব থেকে রক্ষা করতে হইলে নৈতিকতা মন্ত্রণালয় দরকার। ইমানদারদের পরিচালনায় মানুষের নৈতিকতা যেন ঠিক হয়, রূপ ঠিক হয়, আখলাকের চরিত্র ঠিক হয়, এমন মন্ত্রণালয় দরকার। তার জন্যে মদের আড্ডা বন্ধ করা লাগবে, হ্যাঁ গানের আড্ডা বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে, সন্ত্রাস চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে। উলামায়ে কেরামকে জেলে নয় নৈতিক মন্ত্রণালয়ের ইমানদারদেরকে আলেমদেরকে দায়িত্ব দিয়ে ছাড়া দেন। কসম আল্লাহর, দেশে কোনো সমস্যা থাকতে পারে না। সব মন্ত্রণালয় বন্ধ করে একটা মন্ত্রণালয় যদি রাখেন, নৈতিকতা মন্ত্রণালয়, দেখবেন সব মন্ত্রণালয় সোজা। কথা ঠিক বলেন, কথা ঠিক। আল্লাহর হাবিব এই মেহনতটাই করেছেন, মাদ্দার বস্তুর পেছনে মেহনত করেন নাই। নবী আলাইহিস সালাম মেহনত করেছেন কিভাবে আখলাক আর চরিত্র সংশোধন করা যায়। যেই মানুষগুলো নিজ হাতে নিজের সন্তান হত্যা করেছিল, যেই মানুষগুলো মদ খাইতো আপনাদের মিনারেল ওয়াটারের মতো, এটাই ছিল মূল। যে মানুষগুলো একটা পয়সার জন্য মানুষ খুন করত, সেই মানুষগুলোর আখলাক আর চরিত্র নবী আলাইহিস সালাম এমন বানায়া দিয়েছেন যা আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কোথায় তারা, কোথায় আমরা? চলছি কোন পথে? চলছি সারা জিন্দেগি চেষ্টা করলেও লাভ হবে না, কারণ গোড়ায় ভুল, টার্গেট করছি ভুল। কথা বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? একটু কঠিন হয়ে যাইতেছে, কি করবো কর? আল্লাহ সহজ করে দেন, আরো সহজ করে বলবেন আমাদের বড়রা। আমি ছোট মানুষ, আমার কথা এত সহজ হবে না, দুর্বল মানুষ। কয় ভুল? মানুষের মৌলিক ভুল কয়টা কোন? পড়াশোনা নাকি বলেন? 1 নাম্বার, মানুষ দুনিয়ায় মেহনত করছে আখিরাত বাদ দিয়া, আখিরাতের চিন্তা বাদ দিয়া মেহনত করছে কোথায়? বলে না না, আমরা তো আখিরাতের মেহনতও করি। করেন তো, করেন, ওই পার্থক্য হইল সুযোগ পাইলে করেন। এটারে উল্টাইতে হবে, এটারে উল্টায়া সাহাবাওয়ালা জিন্দেগি বানাইতে হবে। সেটা কি? যে করবো আখিরাতের কাজ, ফাঁক পাইলে করব দুনিয়ার কাজ। এটারে না পাল্টাইতে পারলে নিজের আখিরাতওয়ালা বলার কোনো সুযোগ নাই। বলে এই যুগে কি সম্ভব? আপনার কাছে অসম্ভব। দুনিয়ায় এখনো বহু আল্লাহওয়ালা আছে, দুনিয়ার কোনো খোঁজখবর নাই। সারাদিন পড়াচ্ছেন, সারাদিন আমল করতেছেন, সারাদিন উম্মতের ফিকির করতেছেন, সারাদিন আপনজন কাছের যারা অনুসারী তাদের ইসলাহের ফিকির করতেছেন। এমন আল্লাহওয়ালা একটু পর দেখবেন ইনশাআল্লাহ আসবে যাদের দুনিয়ার কোনো ফিকির নাই। এমন বহু আল্লাহওয়ালা বাংলাদেশের জমিনে আছেন, আলহামদুলিল্লাহ। আরে আসেন বলেই তো আমাদের মতো ভণ্ডরা বেঁচে আছি। ওনারা চলে যাবেন তো আল্লাহ দুনিয়া শেষ করে দিবেন, শেষ হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের বড়দের লম্বা নেক হায়াত দাও। আমরা খুব দ্রুত এতিম হয়ে যাচ্ছি, যারাই আছেন আল্লাহ লম্বা নেক হায়াত দাও। জোরে কোন, দিল থেকে কোন আমিন বলেন। এই দোয়াটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ, এই দোয়াটা নিয়মিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বড়দের লম্বা নেক হায়াত দাও, সুস্থতার জীবন দাও, তাদের খিদমতকে আরো বাড়ায়া দাও আল্লাহ,
তাদের খিদমতকে তুমি কবুল করো আল্লাহ। কয় ভুল গেল বলেন? কয়টা? দুইটা। 3 নম্বর মানুষের মৌলিক ভুল। দেখেন ভুলের অভাব নাই, আমি মৌলিক ভুল বলতেছি, মনে রেখে না, আবার বেজার লাগাই। 3 নম্বর মানুষের মৌলিক ভুল, ছোটবেলায় উর্দু কিতাবে পড়ছি আমরা তন্মন। একটা হচ্ছে বাহ্যিক সুরত, আরেকটা হচ্ছে ভেতরের আখলাক, সিরত বলি আমরা। আমাদের উচিত ছিল বাহিরের সুরত দিয়ে ফিকির না কইরা, চিন্তা না কইরা, ভিতরের সিরত আর আখলাক আর চরিত্র নিয়ে চিন্তা করা। এখানে মানুষের মৌলিক তৃতীয় ভুল, আমার চুলটা কেমন এটা আমি দেখি, অথচ খেয়াল করেন গভীরের কথা, যেই বাহ্যিক সুরত দেখবে মাখলুক, ওই বাহ্যিক সুরত সংশোধনের সারাক্ষণ ফিকির, কিন্তু যেই ভেতরটা দেখেন খালেক, ওইটাকে সংশোধনের কোনো ফিকির আমার নাই। এটা আমাদের মৌলিক একটা ভুল। বাহ্যিক সুরত দেখতেছেন কে বলেন? আল্লাহ। হাদিসের কথা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আজসাদিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম ওয়া ইলা কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তোমাদের বাহ্যিক সুরত দেখেন না, আল্লাহ দেখেন তোমাদের আমল, আল্লাহ দেখেন তোমাদের দিল। দিল ঠিক তো সব ঠিক বলেন? আমার সাথে কথাটা বলেন, এটা ঠিক না? আমি যা বলি তা বলেন, বলেন দিল ঠিক তো সব ঠিক। আবার জোরে সবাই করে একসাথে, দিল ঠিক তো সব ঠিক। আবার বলেন, দিল ঠিক তো সব ঠিক। কথাটা বারবার কেন বলাইছি জানেন? এই কথাটা একটা রহস্যজনক কথা, রহস্যে ভরা কথা, ভণ্ডদের একটা ঢাল এটা। এই কথাটা ভণ্ডদের ঢাল। চুল আউলা জাউলা, মোষ আউলা জাউলা, দাড়ি আউলা জাউলা, গাঞ্জা খাইতে খাইতে সব হুগাইয়া শেষ, ময়লা জামা কাপড়, নামাজের খবর নাই, হেতে আবার শরীয়তওয়ালা নাকি মারিফতওয়ালা। এরে যদি জিজ্ঞেস করে তুই নামাজ পড়স না কেন, আমি আর রাখেন নি, আমার দিল ঠিক আছে। কি আছে? নামাজ পড়ি না হুজুর, কিন্তু দিল কি আছে? অনেক নেতারাও দেখবেন বয়ান দেয়, আমরা নামাজ না পড়লে কি হয়েছে, দিল কি আছে? এই কথাটা ঠিক কি ঠিক না? না না ঠিক। এতক্ষণ কি বুঝাইলাম? হ্যাঁ কথা ঠিক বলেন, কথা ঠিক। দিল ঠিক তো সব ঠিক, কথা ঠিক বলেন। আবার বলেন, দিল ঠিক তো সব ঠিক, কথা কি? আবার বলেন, দিল ঠিক তো সব। এই কথা ঠিক নেবে ঠিক বলেন, ঠিক নেবে ঠিক? তাই তো লাভ দিব, হ্যাঁ কথা তো ঠিক। বলে হ্যাঁ দিল ঠিক তো সব ঠিক, কথা ঠিক, কিন্তু তোর দিল ঠিক নাই। বলে কে কইছে? কারণ তোর সব ঠিক নাই। হিসাব সোজা বলেন না, তোর দিল ঠিক নাই। বলে কেন? বলে কারণ তোর সব ঠিক নাই। তুই তো কইছস দিল ঠিক তো সব ঠিক, তো তোর দিল ঠিক নাই কেন? তোর সব ঠিক নাই। তোর মোষ ঠিক নাই, তোর চুল ঠিক নাই, তোর দাড়ি ঠিক নাই, তোর কাপড় ঠিক নাই, তোর আমল ঠিক নাই। যার সব ঠিক নাই তার দিল ঠিক না। কেমনে কয় দিল ঠিক হইলে সব ঠিক হইতো? কথা ঠিক। এবার বলেন, দিল ঠিক তো কথা, কিন্তু তোর দিল ঠিক নাই, কারণ তোর বাহিরের সব ঠিক, তোর দিল ঠিক হয় কেমনে? কথা ঠিক আছে? জালিমগুলা আবার দলিল দেয় কি জানেন? নামাজ লাগে না কেন? আল্লাহ কইছে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আসা পর্যন্ত খালি ইবাদত করবা। ইয়াকিন আয়া বললে আল্লাহ লাগবে? আছে ভণ্ড আছে, মারিফতি ভণ্ড আছে, নামাজ পড়ে না, কয় ইয়াকিন আয়া পড়ছে। কি আয়া পড়ছে? এরা হইল শয়তানের বড়রা। দলিল দিতেছি, দলিল ছাড়া না। যে বলে আমার নামাজ লাগে না সব ঠিক আছে, বলি এটা শয়তানের বড়রা। কেন কেন কেন? খেয়াল করেন, খেয়াল করেন, খেয়াল করেন। শয়তান নিজেকে আনা খায়রুম মিন, আমি আদম থেকে উত্তম বলেন। কি বলছে? ও ভাই তোমরা চুপচাপ বসে বললে ভালো। ইন্নালিল্লাহ, হুজুর চলে আসছে। শেষ শেষ কথা, শেষ কথা, শেষ। মাহমুদ কই? আচ্ছা, বাহিরের কথায় যাচ্ছি না, তো বলতেছিলাম
তিন নাম্বার মানুষের মৌলিক ভুল হচ্ছে সুরত ঠিক করে। মুখের মধ্যে একটু এই 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 হজরতের কোনো ভিডিও আসবে না। হজরত এটা তার শরাফত দেখাইয়া বন্ধ করে দেন নাই, কারণ তাইলে আপনাদের কাছে আমাদের মতো জাহেলরা লজ্জা পাবো। এতটুকু রেয়াত করেন। আমি আগেই বলতে চাইছিলাম যেহেতু হজরত আসবে সরাও এগুলা তাড়াতাড়ি, তো যেহেতু আমি খেয়াল করিনি, আসলে আমার মনে ছিল না, কিন্তু হজরতের কোনো ভিডিও আসবে না। এরপর আমার যেহেতু আদা বয়ান, এখন এটার আবার কোন পেস লাগায় ওই জন্য বাকিটার সুযোগ দিলাম, কিন্তু হজরত শুরু করলে সাথে সাথে সব অফ করে সরাই ফেলতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? হ্যাঁ, বলে মানুষের মৌলিক ভুল কয়টা? এক নাম্বার ভুল কি বলেছি? মানুষ টার্গেট বানাইছে দুনিয়াকে, এটা মানুষের এক নাম্বার ভুল। অথচ আল্লাহ চাইছেন আমার কাছে আমি টার্গেট বানাই কাকে? মানুষের দুই নম্বর মৌলিক ভুল হচ্ছে মানুষ বস্তুর পেছনে মেহনত করে, অথচ মেহনত করা দরকার ছিল কার পেছনে? দিলের পেছনে। মানুষের তৃতীয় মৌলিক ভুল হচ্ছে মানুষ সুরতকে নিয়ে মেহনত করে, কাপড় সুন্দর করার চেষ্টা করে, চুল সুন্দর করার চেষ্টা করে। যেই সুরত দেখে মখলুক যেটা দেখে এটাকে সাজানোর চেষ্টা করে, অথচ খালেক যেটা দেখেন ভেতরটা সেটাকে সুন্দর করার চেষ্টা করে না। এটা হচ্ছে মানুষের মৌলিক তৃতীয় ভুল। হ্যাঁ, সুরতও ঠিক করবেন, সুরতের দাম আছে, কিন্তু আপনারা যেই ফ্যাশনের সুরত করেন ওইটা না, সুরতের বড় দাম। সুরত বানাবেন নবী আলাইহিস সালামের সুরত। বহু যুবক আছে, আমি লজ্জা দিব না, তুমি আল্লাহর রাস্তায় আয়নার সামনে দাঁড়ায়া নিজেকে নিজে জিজ্ঞেস করো যে তোমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তোমার কোন জিনিসটা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়েছে। যদি না হয় তো তুমি কিভাবে কোন মুখে হাসরের মাঠে নবী আলাইহিস সালামের সামনে যায় দাঁড়াবে? সুরতের কি দাম? আমি একটা উদাহরণ দিই, কথা তো লম্বা করা যাবে না, যেহেতু মুরব্বীরা হুকুম করছেন মওযু শেষ করার জন্য, সেই জন্য করতেছি। আরও কিছু কথা আছে সেই জন্য, কিন্তু কথা লম্বা করা যাবে না, অল্প কয়েক মিনিটের মধ্যে শেষ করতেছি। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন কার কাছে? ফেরাউনের কাছে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন বড় বাড়াবাড়ি করতেছে, তার কাছে যান। তো গেছেন, ঘটনা অনেক লম্বা, আমি আর সেদিকে যাচ্ছি না। ফেরাউন প্রতিযোগিতার ডাক দিছে মূসা আলাইহিস সালামের লাঠি আর জাদুঘরদেরকে, জানেন না সেই গল্প? তো দরবারের সিস্টেম ছিল যারাই প্রতিযোগিতায় আসবে খেলাধুলা জার্সি এক হওয়া লাগবে। খেলাধুলার মধ্যে দেখেন না জার্সি এক, কয়েক রকম জার্সি দিয়ে খেলন যায় প্রতিযোগিতায়। ফেরাউনের দরবারের সিস্টেমও ছিল এটা জার্সি এক। যেই মন্ত্রীর দায়িত্বে ছিল, মন্ত্রী আইসা হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, এই আপনার এই জামা খোলেন, ঢিলে ডালা জুব্বা, মোল্লা আপনার জামা খোলেন। বলে কি পরবো? ও যে জাদুঘরদের যে ড্রেস ওটা পরা লাগবে। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন অসম্ভব, আমি ওই জাদুঘরদের ড্রেস পরতে পারবো না। এখন পড়ছেনি বিপদে, যখন ফেরাউনের সামনে হাজির হবে, ফেরাউন যখন দেখবে জাদুঘরদের ড্রেস একরকম, হযরতে মূসা আলাইহিস সালামের ড্রেস আরেক রকম, মন্ত্রীর কল্লা থাকবে নি? কথা কন না? মন্ত্রী তো ডরে শেষ, এখন কি করা বুদ্ধি করতেছে। দেখেন হকের উপর অটল থাকলে যে আল্লাহ পরিবেশ পাল্টায়া দেয় দলিল। মন্ত্রী চিন্তা করছে যেহেতু মূসা তার ড্রেস খুলতে পারতেছি না, বুদ্ধি একটা করছে। হযরতে মূসা আলাইহিস সালামের মত যে ঢিলেডালা জামা সব জাদুঘরদের জন্য ওই রকম ঢিলেডালা জামা মানে এক লগে ছেড়ে দিছে সব ড্রেস এক। এরপরের ঘটনা আপনারা জানেন, ফেরাউন মুসলমান হয়েছিনি? জাদুঘররা হয়েছিনি? কয় না। আরে জাদুঘররা হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ পাঠাইলেন আমারে ফেরাউনের কাছে এই বইলা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হেদায়েত দিলেন জাদুঘরদেরকে, কিছু তো বুঝলাম না। পাঠাইলেন কার কাছে বলেন না? পাঠাইলেন কার কাছে? হেদায়েত দিলেন কাদেরকে? তো আল্লাহ বলতেছেন, দোস্ত আমি যখন জাদুঘরদের দিকে তাকায়া দেখছি ওরা আপনার ড্রেসে এক ড্রেস হয়ে গেছে, ওদের প্রতি আমার মায়া এসে গেছে। আমি ফেরাউনরে হেদায়েত না দিয়ে ওদের দিয়ে দিচ্ছি। আরে ভাই, সুরতের দাম আছে। এই জন্যে আমাদের বড়রা হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি, হযরতকে যখন কেউ জিজ্ঞেস করছে, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? তো বড়রা তো আমাদের মতো না, আমরা আমল করি কম, ভাবি অনেক কিছু করছি। বড়রা করতেন অনেক, ভাবতেন কিছুই করে নাই। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কিচ্ছু নাই, তবে আমি একটা নিয়ত করে রাখছি। বলে কি?
বলে আল্লাহর সামনে যখন আমি পেশ হব, আমাকে যখন আল্লাহ বলবেন কি আমল নিয়ে আসছেন, তা আমি আল্লাহর সামনে দাড়ি ডিরে এমনি ধরুম আল্লাহর সামনে। আমার দাড়িগুলোকে এইভাবে ধরবো, ধরে বলবো তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हूँ, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हूँ। ওগো মালিক, তোমার হাবিবের সুরত ধরে আসছে, এটাই আমার পুঁজি, আমার আর কোনো পুঁজি নাই। বড়রা উদাহরণে লেখেন, এক মায়ের কাছে তার মৃত সন্তানের ছবি, মা ছবিটা ঠোঁটে লাগায়, গালে লাগায়, আহারে আমার কলিজার ধর। একজন বলে এই ছবি দেখে দেখে নিজের কষ্ট কেন বাড়াচ্ছেন, এটাকে পড়ে ফেলেন। মা বলে না, আমার কলিজার ধনের ছবি আমি পড়াইতে রাজি না। ও দোস্ত, বড়রা বলেন একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসেন, আল্লাহ তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। মা যদি সন্তানের ভালোবাসার কারণে সন্তানের মতো দেখতে ছবিটাকে পড়াইতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা আশাবাদী ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তার হাবিবের মহাব্বতের কারণে হাবিবের সুরত ওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ পোড়াবেন না ইনশাল্লাহ। যুবক অনেক আছো, আমি দেখতেছি এখান থেকে একজন আল্লাহর বান্দা নগদ কালেকশন, দাঁড়ায় কও আজকের থেকে আর জিন্দগিতে দাড়িতে হাত দেবো না, দাঁড়াও ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। হ্যাঁ মাশাআল্লাহ, দাড়ি আর কাটবা না মাশাআল্লাহ। তোমাদের দাড়ি আছে, যাদের নাই একটা ঠুন্ডা চাইতেছি, একেবারে সাফান সাফাওয়ালা একটা দাঁড়ায় কইব আজকের থেকে আর দাড়ি কাটবো না। হযরত তার নজর দিয়া তাকাবেন, আরে বরকতের নজর পড়ে গেছে, তোর জীবন বনে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ বনে যাবে। দাঁড়ায় যেন একটা আল্লাহর বান্দা, আর নাই বেশি একটা সবগুলাই খোঁচা খোঁচা বাইরিতেছে রাখতেছে দেখা যায়। তারপরও দেখেন না আশেপাশে দুই সেক্টরে পাননি, পারলে বুঝে শোনায় দাঁড় করাইয়া দেন ইনশাআল্লাহ, যে আজকে থেকে আর নবীর সুরতে দাগ দেবো না, নবীর কলিজায়ের ব্লেড লাগাবো না। আল্লাহু আকবার। বাস আমাদের মাহফিল কামিয়াব, আমরা একজন নবীর সুন্নতের গাছ লাগানোর একটা জায়গা পাইছি। বয়ানের শেষে হজরতের কাছে আইসা হজরতের হাত দিয়া এই গালডারে হাতায় নেবেন, যেন আবার কাটতে গেলে মনে পড়ে আরে হজরত এই জায়গায় হাত দিছে, আমি আর ছুরি লাগাবো না, আমি আর ব্লেড লাগাবো না, হাতায় যাবেন। হজরতের আবার একটা কৌশল আছে, আমি আপনাকে আগের থেকে শোনাইয়া দিই, হারামে দেখছি একজন এই হাতায় দিছে কি পইরা সূরা ফাতিহা পড়াইছে, আবার দিয়া পড়ায় একটা ফু দে, তো ফু দিছি হজরত এটারে লইয়া তারপরে এরকম মাখছে সূরা ফাতিহার দোয়া। এই বেড়ায় দাড়ি কাটতে পারবো যদি মন থাকে, মানুষ যদি হয় তো ও দাড়ির মধ্যে কাটার সময় কইব হাসান জামিল ফাতিহা পড়ছে, হুজুর ফু দিছে, আল্লাহর এনে বেড়ার লাগাইলে আমি ফু হয়ে যাবো। আল্লাহ সবাইরে হেদায়েত নসিব করেন, আমিন। ও ভাই, মৌলিক ভুল কয়টা বলেন? মানুষের মৌলিক ভুল কয়টা? 4 নাম্বার আখেরি কথা, মানুষের মৌলিক ভুল সেটা হচ্ছে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের মেহনত ছিল মানুষের কলব নিয়া। দেখেন কথাটা একটু 1-2 মিনিট বাড়ায় না বললে বুঝতে কষ্ট হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগে দুনিয়ার যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলিয়ন, মিশরি, ইরাকি, সমস্ত প্রাচীন দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে সর্বপ্রথম উম্মি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জগতের দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না 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 না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। মানুষের একটা ভিতরে গোশতের টুকরা আছে, এটা ঠিক তো সব ঠিক হয়ে যায়। আমাদের চতুর্থ মৌলিক ভুল হচ্ছে আমরা ব্রেনের পেছনে মেহনত হয়, স্কিল ডেভেলপের নামে আমরা নানান প্রশিক্ষণ নেই, কম্পিউটার প্রশিক্ষণ, এটা প্রশিক্ষণ, ঘোড়ার ডিমের প্রশিক্ষণ, এইটা ওইটা সব চলছে, কিন্তু আত্মা সংশোধনের জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আসার সুযোগ আমাদের হয় না। এটা মানুষের মৌলিক একটা ভুল। আমি শুরুতেই বলেছি আমার ভাইয়ের কথার রেশ ধরে যে আমি কি বলতে চাচ্ছি, এই ইসলাহি মজলিসগুলোর মাকসাদটা কি, এই মাদ্রাসার মাকসাদ কি, এই আল্লাহ ওয়ালাদের মেহনতের মাকসাদ কি, এই দাওয়াত ও তাবলীগের মাকসাদ কি। নবী ওয়ালা মাকসাদ, সমস্ত নবীদের মৌলিক মাকসাদ ছিল মানুষকে এই মৌলিক 4টা ভুল থেকে বাঁচায়া এই টার্গেট ঠিক করায়া দেওয়া, ওমান আরাদাল আখিরা, টার্গেট ঠিক করায়া দেওয়া,
টার্গেট অনুযায়ী আমল করায়া দেওয়া, ও সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, সিস্টেম মতো আমল করায়া দেওয়া, আল্লাহর ফয়সালা, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। তোর আমল আমি বিফলে যেতে দিব না, আমি অকৃতজ্ঞ না। আল্লাহ বলছেন আমি তোর আমলের জাযা দিয়েই দেব। কথা বুঝে আসছে আমাদের? এখন বলেন, হযরত বসা, হযরত বরকতের জন্য একটু আগে আসছেন, আমাদের কিছু জরুরত আছে। হযরত আছেন, আমারও হিম্মত বাড়ছে, কারণ এই উসিলায় যদি শক্ত দিলওয়ালার দিল নরম হয়ে যায়, দুনিয়াওয়ালার দিল আখিরাতওয়ালা হওয়ার জন্যই তো এতক্ষণ এই কথাগুলো বললাম। এখন দেখা যাবে কথা কদ্দুর কামে লাগছে। তো আল্লাহওয়ালা একটা বাঁধি আনছে, আল্লাহওয়ালা দেখতে বোঝা যায়। তো রাতে, গভীর রাতে বাঁধির ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বুজুর্গ অবাক হয়ে গেছেন, কিন্তু ভাবতেছেন নতুন আসছে, মন বসছে না হয়তো, এই জন্য কান্না করতেছে। সান্ত্বনা দেওয়ার জন্য আগায় গেছেন রুমের দিকে, কাছে গিয়ে শুনতেছেন বাদী কেঁদে কেঁদে বলতেছে একটা দোয়া, দোয়া করতেছে আর কাঁদতেছে। কি দোয়া করতেছে? ও আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, এই উসিলায় আমাকে মাফ করে দেন। বড় আজীব দোয়া। আমরা তো উসিলা দিতে হয় আমলের, সলিড উসিলা। অন্যদের অন্য বিষয় আর বলি না, সেটা ভিন্ন বিষয়। ব্যক্তি, বুজুর্গ, নানান ওসিলার ব্যাপার আছে। তো সলিড ওসিলা হচ্ছে আমলের ওসিলা, হাদিস দ্বারা একদম স্পষ্ট প্রমাণিত। তো ওসিলা তো দেয় মানুষ আমলের, আর বাঁধি ওসিলা দিচ্ছে কাকে? ও আল্লাহ, আপনি যে আমাকে ভালোবাসেন, ওই উসিলায় আমাকে মাফ করে দেন। আল্লাহওয়ালা বড় অবাক হয়ে গেছে, এটা কি দোয়া করতেছে? হ্যাঁ, তো ডাক দিছে, তুমি কি দোয়া করতেছ? তো শোনাইছে আবার এই দোয়া করতেছি। বলে আল্লাহ যে তোমাকে ভালোবাসেন এর প্রমাণ কি, তুমি কেমনে বুঝলা? তো বাদীর জবাবটা ছিল বড় আজীব জবাব। বাদী বলেন, আল্লাহ যে আমাকে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে এই গভীর রাতে আমার মালিক যে একান্তে আমাকে তার কাছে এই আহাজারি করার তৌফিক দিছেন, এটাই প্রমাণ যে আমার মালিক আমাকে ভালোবাসেন। বলার উদ্দেশ্য হচ্ছে এই প্রতিকূল অবস্থাতেও এখানে আসতে পারা, বসতে পারা, এটাই প্রমাণ যে আমার মালিক আমাকে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। এখানে অনেক বুজুর্গরা আজকে আসবেন। আমি যখন ঢুকতেছি ঠিক ওই মুহূর্তে সম্ভবত আমাদের আরেক ভাইজান আলোচনা করতেছিলেন, তিনি একটা কথা রেখে গেছেন এখানে। ওই কথার সূত্রেই আমি কথা শুরু করছি যে এই ইসলাহি মজলিসের মাকসাদ, যেই উদ্দেশ্যে মজলিস, আমাদেরকে যেন আল্লাহ তাআলা সেইভাবে নিজেদেরকে গড়ার তৌফিক দেন। কি মাকসাদ বলেন তো? এই সমস্ত মজলিসের মাকসাদ কি? যদি সুযোগ থাকে, হযরত চলে আসলে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে এই পর্যন্ত বলার, আমি বলতে থাকি মাকসাদ কি, আসলে কেন আসছেন। যারা আয়োজন করেন তারাই বা কি চান, যাদেরকে টার্গেট করে এই প্রোগ্রামগুলো করা হয় তাদেরই বা কি উদ্দেশ্য, সে কথায় আমি পরে যাব ইনশাআল্লাহ। আগে ভূমিকার কিছু কথা বুঝে নেই। দুনিয়ায় যে কোনো উদ্দেশ্য হাসিলের জন্যে তিনটা বিষয় জরুরি। আমার সাথে সাথে পড়াশোনানোর মতো আপনাদেরকে বলা লাগবে। কয় জিনিস জরুরি? এক নাম্বার হচ্ছে টার্গেট ঠিক করা। উদ্দেশ্য অর্জনের জন্য আপনাকে আগে টার্গেট নিতে হবে, টার্গেট ঠিক করা। দুই নাম্বার হচ্ছে ওই টার্গেট অনুযায়ী কাজ করা, আগে বাড়া। টার্গেট করলেন, হুজুর দোয়া করে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়, তো হুজুর দোয়া করে আর আয়া বলে হুজুর দোয়া তো কবুল হয় না। তো হুজুর একদিন সন্দেহ করে জিজ্ঞেস করছে বিয়া করছে নি, কোনা বিয়া তো করিনি। ভুলটা কি হয়েছে? টার্গেট তো করছে, টার্গেট অনুযায়ী আগায় নাই। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে সেই টার্গেট অনুযায়ী যে আগাবে সেটা সিস্টেম মতো করতে হবে, আগানোটা নিয়ম মাফিক হতে হবে। ঠিক এই কথাটাই আল্লাহ তাআলা, আমি যে আয়াত পড়েছি সূরা বনী ইসরাঈলের, এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আরাদাল আখিরাহ, যার টার্গেট আখিরাত, মানে টার্গেট ঠিক করছে সে। কি টার্গেট? আখিরাত।
ওয়াসাআ লাহা সাইয়াহা, এবং সেই টার্গেট অনুযায়ী কাজও শুরু করছে। আমি সরল তর্জমা করতেছি, ওলামায়ে কেরাম ভুল ধরেন না, বুঝানোর জন্য। অনেক সময় বুঝানোর জন্য বলা কথাগুলো অপেসের কারণ হয়ে যায়, এই জন্য কথাটা ভেঙে নিলাম। ওয়াসাআ লাহা সাইয়াহা, সেই টার্গেট অনুযায়ী কাজও শুরু করছে। 3 নাম্বার, ওয়াহুয়া মুমিন, সিস্টেম মতো শুরু করছে। সোজা কথা, ঈমান আনছে, নাইলে তো কাজ করলে লাভ হবে না। বিষয় কয়টা বলেন? 1 নাম্বার টার্গেট ঠিক করা, 2 নাম্বার টার্গেট অনুযায়ী আগানো, 3 নাম্বার সিস্টেম মতো আগানো। তো এই 3 কাজ যদি কেউ করে তো আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, আমি এতটা অকৃতজ্ঞ নই। এইভাবে যদি কেউ আগায় তো আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি তার এই কাজ বিফল হয়ে যেতে দেব না, আমি এর বিনিময় দিয়েই দিব। এই হচ্ছে আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের মোটামুটি ভাব অর্থ হুবহু তর্জমা করি নাই। এখান থেকে মুফাসসিরিনে কেরাম, আমাদের বড়রা, একটা বিষয় বের করেছেন। সে বিষয় হচ্ছে, মৌলিকভাবে মানুষ 4টা ভুল করে। কয়টা ভুল? মৌলিকভাবে মানুষ 4টা ভুল করে। আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠাইছেন এই মৌলিক ভুলগুলো থেকে মানুষকে বাঁচানোর জন্য। হযরত আম্বিয়া আলাইহিমুস সালামের পর যাদেরকে এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদেরও কাজ এইটাই ছিল যে ওই মৌলিক 4 ভুল থেকে মানুষকে রক্ষা করা। এই ইসলাহি মজলিসগুলোর মাকসাদও এটাই, এই আল্লাহ ওয়ালাদেরকে আনার মাকসাদ এইটাই, এই মাদ্রাসা প্রতিষ্ঠার মাকসাদ এইটাই, এই খানকা প্রতিষ্ঠার মাকসাদ এইটাই, এই দাওয়াত তাবলীগের মাকসাদ এইটাই, যে মানুষকে ওই 4 ভুল থেকে বাঁচায়া আল্লাহ তাআলা যেভাবে চান টার্গেট অনুযায়ী সিস্টেম মতো আগানো, ওইটা মানুষকে বুঝায়া দাও। কাজ এটাই। তাইলে মাকসাদ বুঝছেন নি আপনারা? এই মাহফিলের মাকসাদ কি? এই ইসলাহি প্রোগ্রামের মাকসাদ হচ্ছে মানুষকে মৌলিক 4টা ভুল থেকে বাঁচায়া দেওয়া, যে ভুলগুলো মানুষ সচরাচর করে। এখন বিষয় হচ্ছে আজকের আলোচনা, যে ওই 4টা ভুল কি, এটা হলো মূল পয়েন্ট। এই 4টা ভুল যদি দেখেন তো দেখবেন বড় আসামি আমরা সবাই। আমি 1 নাম্বার, এখানে আমি আপনাদেরকে নসিহত করছি না। দেখেন, আমরা মাদ্রাসায় পড়ি, ছাত্র আছে, অনেক ওস্তাদ আছে। একটা হচ্ছে ওস্তাদ পড়ায়া দেয়, আরেকটা হচ্ছে ছাত্ররা নিজেরা পড়ে, আবার এটাকে তাকরার করে, ইংরেজিতে বলে গ্রুপ স্টাডি। বুঝেননি আপনারা? ছাত্ররা বসে এটা আবার স্টাডি করে, একজনে বলে, অন্যরা শোনে, আবার ডিসকাস হয়। তো এখানে পড়াবেন তো আমাদের ওস্তাদ, আমাদের শেখ, আমাদের মুরব্বী হযরতুল্লাহ আল্লাহ খুলনার হযরত দামাত বারাকাতুহুল আলিয়া, বা আমাদের বড় ভাই মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ, তারা পড়াবেন আপনাদেরকে। আমি আইসি এর আগে দিয়ে একটু তাকরা করাইছি, যে আপোষের একটু আলোচনা। কারণ এই যে কথাগুলো বলবো, এই কথাগুলোর রুগী আমি নিজে 1 নাম্বার। তো রুগী কি চিকিৎসা করবে? নিজেই তো রুগী। তো আসছি ভাই, আমার রোগ আর আপনার রোগ এক কিনা, তাইলে আসেন সমাধানের জন্য বড়দের কাছে যাই, এটা বলার জন্যই বসছি। বুঝছেন নি কথা? 1 নাম্বার মানুষের মৌলিক সমস্যা হচ্ছে, মানুষ তার মেহনতের জায়গা ঠিক করছে দুনিয়াকে, অথচ মেহনতের জায়গা ছিল, ময়দান ছিল আখিরাত। মানুষ টার্গেটে ভুল করছে। ওই যে প্রথম কথা, ওমান আরাদাল আখিরাহ, টার্গেট বানানো উচিত ছিল আখিরাত। মানুষ টার্গেট বানাইছে দুনিয়া, অথচ দুনিয়ার না সুখ স্থায়ী না দুঃখ স্থায়ী, কোনোটাই স্থায়ী না। অথচ আখিরাতের সুখ স্থায়ী, দুঃখ স্থায়ী ভাবে নাই। স্থায়ী মানে নাইয়ের স্থায়ী। যদি জান্নাতি হয় তার কোনো কি নাই, তো এই নাইটা স্থায়ী। সুখ স্থায়ী, দুঃখ দুঃখ বলেন না, নাই স্থায়ী। অস্থায়ী জিনিসের জন্য মানুষের যে কি পেরেশানি, সুবহানাল্লাহ।
হযরত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কাজ এটাই ছিল, দুনিয়ামুখী মানুষকে আখিরাতমুখী বানায় দেওয়া, মাখলুকমুখী মানুষকে খালেকমুখী বানায় দেওয়া, যেটা মানুষের মৌলিক ভুল। টার্গেট বানাইছে দুনিয়া। যত গন্ডগোল দেখেন সমাজের, সব কিছুর পেছনে দেখেন একটাই টার্গেট, দুনিয়া। আমাদেরও মাঝে মাঝে গন্ডগোল দেখেন না, ভালো করে তালাশ করলে দেখবেন টার্গেট দুনিয়া। দুনিয়ার কোনো স্বার্থ নষ্ট হয়েছে তো লেগে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহনত দ্বারা সাহাবায়ে কেরামের মধ্যে যে জাগরণটা তৈরি করে গেছেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সেটা হচ্ছে মানুষগুলোকে আখিরাতমুখী বানিয়ে দিয়ে গেছে। নবী আলাইহিস সালামের দাওয়াত ছিল এটা, কুনু মিন আবনাইল আখিরাহ ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। তোমরা দুনিয়াওয়ালা হও না, আখিরাতওয়ালা হও। সুতরাং যে জিনিস অস্থায়ী ওইটার উপর স্থায়ী জিনিসকে প্রাধান্য দাও। এই কাজটা নবী আলাইহিস সালাম শতভাগ সফলতার সাথে করতে পেরেছেন। সাহাবায়ে কেরামের দিলকে দুনিয়া থেকে আখিরাতমুখী ঘুরাইয়া দিতে পারছেন। এটা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনতের মৌলিক একটা সফলতা, যার কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাদিস ইমাম বাইহাকির বর্ণনা 10152 হাদিস নাম্বার। তিনি বলেন তাবিঈদেরকে উদ্দেশ্য করে, ইন্নাকুম আকসারু সালাতান ওয়া আকসারু সিয়ামান ওয়া আকসারু জিহাদা মিন আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তাবিঈরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে তোমাদের নামাজ বেশি, তোমাদের রোজা বেশি, তোমাদের জিহাদ বেশি। হায়, আব্দুল্লাহ ইবনে মাসউদের যুগে ফেসবুক আসিল না, তাইলে ফতুয়া আইগা যাইত। আল্লাহ বাঁচাইছে। তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিহাদ বেশি। ওয়ালাকিন কানু খায়রান মিনকুম, কিন্তু তারা ছিল তোমাদের চেয়ে উত্তম। এই উত্তম হওয়ার পেছনের মৌলিক পয়েন্ট কি বানাইছেন উনি? আমল বেশি কেনা। তিনি বানাইছেন ফাইন্নাহুম কানু আজহাদা মিনকুম ফিদ দুনিয়া ওয়া আরগাবা মিনকুম ফিল আখিরা। তারা তোমাদের থেকে আগায়া যাওয়ার মৌলিক পয়েন্ট হচ্ছে দুনিয়ার ব্যাপারে তারা তোমাদের চেয়ে বেশি ছিল বিমুখ, দুনিয়া বিমুখ ছিল তোমাদের চেয়ে বেশি। আখিরাতের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি ছিল মুখী, আখিরাত মুখী ছিল তোমাদের চেয়ে বেশি। আমি উদাহরণ দিয়ে বলি আর কি এই কথাটা কি, উদাহরণ দিতেও তো ভয় লাগে। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, খেলাধুলাও করছি। আপনারা করছেন নি খেলাধুলা? আল্লাহওয়ালা সাইজেন না, আমি আসামি হয়ে গেলাম, আপনারা বই হয়েছেন আমার একা ফেলাইয়া। খেলছেন না খেলেন নাই? খেলছেন। লেখাপড়াও করছি, তাই না? আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে না? করে না? তা আমাদের সাথে এখনকার বাচ্চাদের মিল এক সমান বরাবর না পার্থক্য আছে? আছে। এই মৌলিক পার্থক্যটা বুঝেন, তাহলে অনেক কিছু বোঝা যাবে। মৌলিক পার্থক্য হচ্ছে আমরা লেখাপড়া করছি, ফাঁকে ফাঁকে খেলছি, আর এখনকার বাচ্চারা চায় খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক? ঠিক হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের সাথে মৌলিক পার্থক্য এখানে। হযরতে সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করছেন, করেন নাই তা না। ব্যবসা করছেন, কৃষি কাজ করছেন, বকরি চড়াইছেন, উট চড়াইছেন, আখিরাতের কাজও করছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করি। মৌলিক পার্থক্য কোথায়? হযরতে সাহাবায়ে কেরাম করেছেন আখিরাতের কাজ, ফাঁক পাইলে করছেন দুনিয়ার কাজ, আর আমরা করি তো দুনিয়ার কাজ, ফাঁক পাইলে করি আখিরাতের কাজ, তাও ভেজা। এটা হলো আসল কথা। এই ফাঁকে ফাঁকে যে আখিরাতের কাজ করি, ওটার মধ্যেও দুনিয়ার ধান্দা থাকে। ভাই আমি আমার কথা কইতেছি, আগের থেকে কইয়ালাই, কেউ রাগ করেন না, আমি আমারই বলতেছি। আমার কি মানুষগুলাকে নবী কি বানায়া দিলেন!
সাহাবা একরাম এক একজনকে ধরলে রাত শেষ হবে। আমি শুধু বুঝানোর জন্য একটা উদাহরণ আনতেছি, কি মানুষ কি বানাইয়া দিছে, কি দুনিয়াদাররে কি আখিরাতওয়ালা বানাইয়া দিছে। নবী আলাইহিস সালাম টার্গেট ঠিক করাইয়া দিছেন, টার্গেট ঠিক করাইয়া দিছেন। আমাদের বড়দের মুখে শোনা সাহাবা একরাম আমাদের থেকে অনেক বেশি উচ্চতায় চলে যাওয়ার পেছনের মৌলিক দুইটা পয়েন্ট। এক হচ্ছে সাহাবা একরাম নবীর টার্গেট বুঝে গেছেন, আর সেই টার্গেট অনুযায়ী নবী আলাইহিস সালামকে পুরোপুরি মেনেছেন, বাস তারা অনেক দূর আগায় গেছে। আমার ব্যাখ্যায় মাঝে মধ্যে কথাগুলো আসবে, ইনশাআল্লাহ বুঝাইয়া দেব। আল্লাহর নবীর এক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। ও দুনিয়ার যুবক হিরুরা, একটু কথা শোনো। আয় মুসআব ইবনে উমাইর ফাতা মক্কা, মক্কার হিরু, হিরু অফ মক্কা, এই উপাধি তার, মক্কার হিরু। মায়ের একমাত্র সন্তান, বাবা নাই। একমাত্র সন্তানের জন্য মায়ের সব আহ্লাদ, যা আছে যা চায় সব। মুসআব ইবনে উমাইরের চুলের স্টাইল অন্য যুবকদের থেকে আলাদা, কাপড়ের স্টাইল অন্য যুবকদের থেকে আলাদা। সুগন্ধি ব্যবহার করেন তো মক্কার সেরা সুগন্ধি ব্যবহার করেন। মুসআব ইবনে উমাইর এমন ফ্যাশনেবল মানুষ, নায়ক নায়ক হিরো। গোটা মক্কার নারী পুরুষ যেদিক দিয়ে যায় তাকায়া থাকে, আহা কি সুন্দর ছেলে। কিছুর অভাব ছিল না, আবদার যা করে মা দিয়ে দেয়। একমাত্র ছেলে, আদরের ছেলে, ছেলেও ওইরকম সুন্দর। আর সুন্দর হইলেই হয় না, অনেকের তবিয়ত লাগে ফ্যাশন করার। অনেক আছে মানুষ সুন্দর কিন্তু তবিয়ত নাই। মুসআব ইবনে উমাইর মানুষও সুন্দর, টাকাও আছে, দিলও আছে, সব লাগাইয়া মিলাইয়া একসাথে জোড়া লাগাইলে হয় ফাতা মক্কা, মক্কার হিরো। নবী আলাইহিস সালামের দাওয়াত কানে গেল, হিরো এইবার কাইত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান হয়ে গেছে। দুনিয়াদার ছিল, দুনিয়ার রং ঢঙের মধ্যে ছিল, দুনিয়ার নাজ নিয়ামতের মধ্যে ছিল। দাওয়াত পায়া দিল পাল্টানো শুরু হয়ে গেছে, পাল্টাইতে পাল্টাইতে উপর দিয়েও পাল্টায় গেছে। মার তো সহ্য হয় না, আমার কি ছেলে কি হয়ে গেল। আমাদের কাছে কিছু যুবক ছেলেবেলে আসে, দাড়ি টাড়ি রাখে, বাবার কাছে গেলে আমার পোলাটারে শেষ করে লাইছে, কি পোলা কি হয়ে গেল বলেন না। মুসআব ইবনে উমাইরের মাও একই কথা, আমার কি ছেলেরে মুহাম্মদ কি বানাইয়া দিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বানছে বানছে, বন্দি করছে, মক্কার লোকজনের সহায়তায় বন্দি করছে, যেন নবী আলাইহিস সালামের কাছে যেতে না পারে। বহু কষ্ট মুসআব ইবনে উমাইর। নবী আলাইহিস সালামের কাছ থেকে হিজরতের অনুমতি নিয়ে হাবশায় চলে গেছেন। আহারে মার জি কষ্ট, এত কষ্টের ছেলে, জীবনের এমন কোন আরজি নাই পুরা করে নাই, এমন আদরের ছেলে মাকে ছেড়ে চলে গেছে। এটার নাম ইসলাম। ইসলামের ভালোবাসা যার দিলে ঢুকে, সে পরোয়া করে না আমার কে চলে গেল, সে পরোয়া করে আমার ঈমান না চলে যায়। সে বাবা ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে, দিন ছাড়তে পারে না। হাবশা থেকে একটু চুকি দিছিল মক্কায়, হ্যাঁ এদিকে এদিকে একটু একজন আটকাইছে, বাস শেষ। মক্কার খোঁজ খবর নেওয়ার জন্য গোপনে আসছে, আবার একটু ধরা পড়ে গেছে, আবার আটক, আবার কষ্ট দেওয়া শুরু। দিল পাল্টায় না। এক সময় ছাড়া পাইছেন। মদিনা থেকে, মদিনার মানুষরা আসছেন নবী আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য। নবুয়তের 11তম বছর বাইআত হয়েছে, প্রথম বাইআত। আমি সেই হিস্ট্রির দিকে যাচ্ছি না, আমি কথা আগাইতে পারবো না শেষে। তারা চলে গেছেন, এর পরের বছর আবার আরেক গ্রুপ আসছে, আবারও বাইআত হয়েছে। তারা শিক্ষক চাইলেন, শিক্ষক মদিনার জন্য আমাদেরকে কিছু শিক্ষক দেন। নবী আলাইহিস সালাম দুইজনকে নির্বাচন করলেন। একজন অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আরেকজন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু। দুইজনকে পাঠায়া দিলেন মুবাল্লিগ এবং মুআল্লিম হিসেবে। যাও দাওয়াতও দাও, আর যারা মুসলমান হয় তাদেরকে তালিমও দাও। এভাবেই চলছে। নবী আলাইহিস সালাম যখন হিজরত করে মদিনায় যান, প্রথম বছর গেল, দ্বিতীয় বছর বদর, তৃতীয় বছর উহুদ।
উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝান্ডা তুলে দিলেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। মনে রাখতে হবে কোন মুসআবের কথা বলতেছি, হিরো অফ মক্কা। বীর বিক্রমে লড়াই করে হযরত মুসআব শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ, দাফনের পালা আসছে। আপনারা জানেন শহীদ যারা হয় তাদের মাসআলা হচ্ছে গোসল ছাড়া ওই লড়াইয়ের যে কাপড় ছিল রক্তাক্ত কাপড় সহই দাফন করতে হয়, কারণ ওই রক্ত তার থেকে হাসরের মাঠে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হয়েছে। এরপর দেওবন্দে একটা হাফেজ ছাত্র মারা গেছে। দেওবন্দের মানুষ মুরব্বীরা মশওয়ারায় বসছেন, কেউ কেউ প্রস্তাব দিচ্ছেন হাফেজ মানুষ, তাকে কাসেম নানতুবির পাশে শোয়া দিই। তো অন্য মুরব্বীরা প্রতিবাদ করছেন যে না, কাসেম নানতুবির পাশের কবরটা শাইখুল হিন্দের জন্য রেখে দেন। মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব আসার পর সবাই আবার ঘুরে গেছে যে হ্যাঁ এটাই ঠিক, কাসেম নানতুবির পাশের কবরটা হবে শাইখুল হিন্দের। সিদ্ধান্ত পায়া সবাই খুশি, চলো এই খুশির খবরটা শাইখুল হিন্দকে পৌঁছাই। আহা, আমাদের আকাবিরদের চিন্তা চেতনা কত উঁচা ছিল। যেই না এই খবর শাইখুল হিন্দের কাছে পৌঁছালেন, খবরটা খুশির না? আপনারা বলেন না? আরে আল্লাহওয়ালার পাশে শোয়ার সৌভাগ্য, এটা খুশির খবর না দুঃখের? কিন্তু শাইখুল হিন্দ হাউমাউ করে কান্না শুরু করছেন। দেওবন্দের মুরব্বীরা অবাক হয়ে গেছেন। এলাকাবাসী, মুরব্বী বলতে মাদ্রাসার মুরব্বী না, এলাকাবাসী। একজন জিজ্ঞেস করলেন, হযরত এই সংবাদে আপনি আনন্দিত না? শাইখুল হিন্দ বলেন, কাসেম নানতুবির পাশে শোয়া এটা তো আমার জন্য সৌভাগ্যের, কেন আনন্দিত হব না? কিন্তু আমি ভাবি কি, তোমরা ভাবছো কি? বলে আপনি কি ভাবেন? বলে আমি তো ভাবি, ও আল্লাহ, আমার জেহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটা খুঁজে না পাওয়া যায়, টুকরা টুকরা হয়ে গোটা ময়দানে ছড়ায়া ছিটায়া থাকে। কেন? হযরত ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁক দিবে, যখন সব লাশগুলো কবর থেকে উপরে উঠবে জিন্দা হইয়া হইয়া, সবার লাশ উঠবে আস্তা আস্তা, আর আমার লাশটা উঠবে চারদিক থেকে, গোষ্ঠীর টুকরাগুলো লাফায়া লাফায়া আসতে থাকবে, রক্তগুলো পড়তে থাকবে, আর ওই